মালগাড়ির ইঞ্জিনে অগ্নিকাণ্ড, বাল্টিগুড়ি শেখপাড়ার কাছে ঘটনাটি ঘটে। হঠাৎই ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ভট্টনগরের দিক থেকে সাঁতরাগাছির দিকে মালগাড়িটি যাচ্ছিল। দুটি ইঞ্জিন ছিল, একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। আমি দেখছি ধোঁয়াটা বেরোচ্ছে এখান থেকে, আর ভেতরে আগুনটা বেশ ভালো করে, ভেতরে আগুনটা ভেতরে ছিল, লাল 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 করে জ্বলছে। হ্যাঁ, 5 ঘন্টার মতো হয়েছে। আমার যাচ্ছে গাড়ি আন্ধ্রার দিকে যায়। ড্রাইভার ছিল, ড্রাইভার বলা হলো জানা হলো না, তো সবাই এর মধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে। বালিটিগুড়ি শেখপাড়া। এখানে দেখলাম যে আধ ঘন্টা আগে এসে দেখলাম যে 2 নম্বর ইঞ্জিনটা আগুন লেগেছে, আর ড্রাইভাররা চেষ্টা করছিল আগুন নেভানোর জন্য। ওরা দাসনগর থানায় ফোন করেছিল, ওখান থেকে গাড়ি পাঠিয়েছে দমকলকে। দমকল এখন রীতিমতো কাজকর্মগুলো করছে। জায়গা ছোটো করেছিল, বড় গাড়ি আসছে না, ছোটো গাড়িতে দিয়েছে একটা, আর একটা বড় গাড়ি আগে আটকে রয়েছে। হয়তো পুনরায় আবার নতুন করে ছোটো গাড়ি একটা দেবে। হ্যাঁ, ধোঁয়াই বেরোচ্ছে, কিছু কিছু সময় একটু একটু আগুন আসছে, আবার নিভিয়ে, ওরা দমকলরা কাজ করছে ভালোই, নিভিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি নিভিয়ে দিচ্ছে। মোটামুটি দমকল এসছে আধ ঘন্টা আগে, আরও আধ ঘন্টা আগে আগুনটা লেগেছে। 1 ঘন্টা হয়ে গেছে। এটা হচ্ছে বাল্টিগুড়ি খালদারপাড়া, শেঠপাড়া। এটা আচ্ছা, বাল্টিগুড়ি শেঠপাড়া নিয়ার হচ্ছে বালকসংঘ ক্লাব। এটা মালগাড়ি ছিল, গাড়িটা ফাঁকা আছে, কোনো লোড নয়। কীভাবে আগুন লাগলো এটা তো বলতে পারবো না, কারণ আগুন লাগার পরে আমরা এসেছি। অর্থাৎ আগুনটা আমরা খবর পেলাম একটা রেলের কেবিন যাওয়ার সময় এরকম আগুন লেগেছে বাল্টিগুড়ি সাবস্টেশনের কাছে। আমরা ফায়ার ব্রিগেড থেকে 2টো গাড়ি, আমাদের হাওড়া ফায়ার স্টেশন থেকে 2টো গাড়ি আসে, এসে দেখা যায় যে আগুনটা কেবিন থেকে আগুন জ্বলছিল। তারপরে আমরা তার লাইন নিয়ে এসে মাঠের মধ্যে গাড়ি নামিয়ে, পজিশনটা একটু ক্রিটিক্যালি ছিল, যাই হোক আমরা সেভাবে গাড়ি নামিয়ে কাজ করে আগুনটাকে আমরা আয়ত্তে নিয়ে এসেছি। এবং জায়গাটা ছোটো, ন্যারো প্যাসেজ, এবং আশেপাশে যদিও ওয়াটার সোর্স আছে, কিন্তু রেল লাইন থাকার জন্য ওয়াটার সেখান থেকে নেওয়াটা খুবই প্রবলেমের ব্যাপার। যাই হোক আমাদের গাড়িগুলো যেগুলো ছিল এবং পার্শ্ববর্তী যে লোকরা ছিল তারা আশেপাশের জায়গা থেকে, তারা রিজার্ভার থেকে, সাবমার্সেবল পাম্প থেকে আমাদের জল দিয়েছে। খুব অল্প জলের মধ্যে আমরা কাজটা করে আগুনটাকে আমরা টেনেছি, নিভিয়েছি। কোনো হতাহত কোনো খবর নেই। এখন কেবিনের কী ক্ষয়ক্ষতি কী হয়েছে তারা রেলের এক্সপার্টরা এসছে, সব ওরা দেখছেন, ওরা বলতে পারবেন। সামাওয়েলস কীভাবে গরমেতে কীভাবে হোক লেগেছে, সামাওয়েলস জ্বলেছে, কীভাবে হোক জ্বলেছে হয়তো জ্বলেছে। আগুন কীভাবে লাগতে পারে, ডিজেল রয়েছে, ফায়ার পোটেন্সিয়াল 5000 নিয়েই তো ট্রেন চলে। যেভাবে হোক সামাওয়েলস জ্বলেছে, কীভাবে আগুনটা লেগেছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।